হ্যালো বন্ধুরা, আমি যখন রাঁচি যাওয়ার প্ল্যান হলো, তো যখন সবাইকে বলতাম যে আমরা রাঁচি যাব, সবাই বলছে পাগলা গারদে যাবি। তো যাই হোক, সত্যি কথা বলতে কি, এই যে ফলসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে রাঁচির জোনা ফলস, সীতা ফলস, হুড্রু ফলস আর লোধা ফলস। এইটা দেখার পর আমি জানি না মানুষ সত্যি পাগল না হয়ে থাকে কি করে। আমি তো বলতে গেলে সত্যিই পাগল হয়ে গেছিলাম ওখানে গিয়ে। এত সুন্দর মনোরম দৃশ্য, পাহাড়, ঝর্ণা, প্রকৃতি, আকাশ সব মিলে একাকার। তো আমি আবারও বলছি, যদি কখনো সময় সুযোগ পাই, আমি পাগলা গারদে রাঁচির ফলস দেখতে আবারও যাব। সত্যি কথা কি জানো তো বন্ধুরা, তুমি মানুষের মুখ কোনোদিন বন্ধ করতে পারবে না, কারণ যারা জানে না তাদের তুমি কোনোদিন বোঝাতে পারবে না। তো সত্যি বলতে কি, এই ফলস দেখলে যে সুস্থ মানুষ সেও পাগল হয়ে যাবে, প্রকৃতির প্রেমে পাগল হয়ে যাবে। তো এই ভিডিওটা করার একটাই লক্ষ্য। আমি জানি না এইখানে তোমরা কতজন গেছো, যদিও গেছো তো নিশ্চয়ই তারা জানো, যারা যাওনি তারা অতি অবশ্যই রাঁচি যাও, গিয়ে এই ফলসগুলো দেখো। বিশেষ করে পারলে বর্ষাকালে যেও, বর্ষাকালে এর জলের গভীরতা আরও বেড়ে যায়। তো সেই জন্য এটা গিয়ে যে কতটা উপভোগ করবে, আর এর যা আওয়াজ, মানে মানে সেটা না কানে শুনলে বা না চোখে দেখলে, আমার কথা বা আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে না। তো সত্যি প্রকৃতির প্রেম যাকে বলে, প্রকৃতিকে যে ভালোবাসে, সে বারবার এই প্রেমে পাগল হয়ে যাবে। আমি বারবার পাগল হতে চাই, যদি বলো আমি বারবার পাগল হতে চাই প্রকৃতির প্রেমে। সত্যি কথা বলতে এই প্ল্যানটা ছিল আমার ভাইয়ের। আর প্রথমে ভাবছিলাম দূর ওখানে কি পাবো না পাবো, তবে আমার ভাইকে অসংখ্য থ্যাঙ্কস। এটা হচ্ছে আমার ভাই, দেখতেই পাচ্ছ ছবি তুলতে সবাই ব্যস্ত, তোমাদের দাদাও আছে। মিঠাইও তখন 1-1.5 বছর ছোট ছিল। হ্যাঁ, তো আমরা সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি, প্রচণ্ড আনন্দ উপভোগ করেছি। আর সবথেকে বড় কথা কি, এই ফলস দেখলে তোমার বারবার যেতে ইচ্ছা করবে। তো সবাই বলে না যে পাগলা গারদের, রাঁচি পাগলা গারদ ছাড়া আর কি আছে, না আছে, অনেক কিছু আছে। প্রকৃতির যে খেলা, প্রকৃতির যে আনন্দ, প্রকৃতির যে ভালোবাসা, সত্যি আমি মুগ্ধ। তো যাই হোক, আমার ফলস খুব ভালো লেগেছে। আমরা তো দীঘা, পুরী, দার্জিলিং এটা তো আমাদের ঘরবাড়ি হয়ে গেছে বলতে পারো। তো যারা যাওনি তারা অতি অবশ্যই পারলে একবার ফলসটা দেখে আসবে। আর আবারও বলছি, যখন যাবে বর্ষাকালে যাবে। তো এই 4টে ফলস আমি একসাথেই তোমাদের ভিডিওতে শেয়ার করলাম, যেটা হুড্রু ফলস, জোনা ফলস, লোধা ফলস আর সীতা ফলস। সত্যি দেখার মতো, অসাধারণ। আমরাও বর্ষাকালেই গেছিলাম, তো আমরা জলের গভীরতাটা ভালোই পেয়েছিলাম। তো সেই জন্য বলছি, আর বেশ হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো আমরা মুষলধারে বৃষ্টিটা পাইনি। তো যাই হোক, যেটুকু পেয়েছি, যতটা পেয়েছি খুব এনজয় করেছি। দেখতেই পাচ্ছ মিঠাই খুব আনন্দও পেয়েছে, আমার ভাই ছিল, আর একটা দিদি গেছিলো, মিঠাই ছিল, তোমাদের সাহেবদা ছিল। সবাই মিলে আমরা দারুণ 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 এনজয় করেছি। তো আমি আবারও বলবো, যারা গেছো নিশ্চয়ই তারা আরেকবার যাওয়ার প্ল্যান করো, আর যারা যাওনি তারা অতি অবশ্যই চলে যাও রাঁচি। হ্যাঁ, যেটা আমাদের রাত্রি 9:30টায় হাওড়া থেকে একটা এক্সপ্রেস আছে, ক্রিয়াযোগী এক্সপ্রেস, যেটা রাঁচি স্পেশাল, রাঁচি যাচ্ছে। সেটা ধরো, একদম সকালবেলা 5:15 বা 20-তে নামায়। আমরা মোটামুটি 9:30 ট্রেন ধরেছিলাম, আমাদের নামিয়েছিল 5:10-এ রাঁচিতে। তো আমরা গিয়ে প্রচণ্ড আনন্দ উপভোগ করেছি। আমরা 4-5টা দিন ওখানে ছিলাম। কিভাবে যে দিনগুলো কেটে গেল আমরা সত্যিই নিজেরা ভেবে উঠতে পারিনি। আর ওখানে একটা খুব ফেমাস মন্দির আছে, মা ছিন্নমস্তান মন্দির। ওই মন্দিরটা অবশ্যই দর্শন করো। তো মন্দিরের ভিডিওটা আমি তুলতে পারিনি, যেহেতু ওখানে ফোন অ্যালাউ নেই মন্দিরের মধ্যে। তো সেই জন্য সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু ফলসগুলো তোমার হৃদয় ছুঁয়ে যাবে। আর এখানে মানুষের ব্যবহার, এদের গাইডেন্স খুব 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 ভালো। তুমি যদি জানতে চাও, নিজেও দেখতে পারো, বা এখানে গাইডার থাকে, তুমি তাদের নিয়েও গাইড করতে পারো। খুব ভালো লাগবে।